বান্দরবান শহরের একটি সুন্দর জায়গা চংসাং পাড়া। তো চংসাং পাড়াটা আসলে কোত্থেকে আসলো একটু বলি যে বান্দরবান থেকে রুমা উপজেলার এক সময়কার সর্বোচ্চ পাহাড় ছিল কেওক্রাডং। আর এই কেওক্রাডং পাহাড়ের পাদদেশে বলতে 5 কিলোমিটার পথ কেওক্রাডং থেকে নিচের দিকে যে পাহাড়টা চলে গেছে বা পাহাড়টা অবস্থিত এটা হচ্ছে চংসাং পাড়া। আর কেওক্রাডং এর এখান থেকে চংসাং যেতে প্রায় 5 কিলোমিটার রাস্তা। এর মাঝে পরে হচ্ছে পাসিংপাড়া, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইস্ট, সবচেয়ে উঁচুতে যে গ্রাম বা পাড়া, এটা পাসিংপাড়া। তো এই চংসাংয়ে যেতে একটা হচ্ছে ডাউন হিল, নামার সময় ডাউন হিল থাকে আর ওঠার সময় আপ হিল। তো এই রাস্তাটা মূলত অনেক বাইকার গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলে অথবা উপর থেকে রাস্তাটা দেখে একটু মনে ভয় ঢুকে যায়, এই জন্য অনেকে ওঠার সময় বাইক নিয়ে পড়ে যায়। আসলে এটা কোনো ব্যাপারই না, আপনারা যার যে লিমিট অনুযায়ী এখানে বাইক রাইড করবেন। উপর থেকে রাস্তা দেখলে ভয় পেলে হবে না, আপনি কনফিডেন্সলি আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক ধরে এবং হাত এবং পায়ের হালকা ব্রেক ধরে আস্তে আস্তে নেমে যেতে পারবেন, কোনো ব্যাপার না। আর আপ হিলের সময় আপনার বাইকের পাওয়ার অনুযায়ী বা টর্ক অনুযায়ী আপনি 2 নাম্বার অথবা 1 নাম্বার গিয়ারে দিয়ে একদম নিচে থেকেই 1 নাম্বার গিয়ারে দিয়ে উঠে আস্তে আস্তে উঠে যেতে পারবেন। বাঘগুলা দেখে কনফিডেন্স হারালে চলবে না, একদম ইজিলি উঠে যেতে পারবেন। তো আমরা হচ্ছে ময়মনসিং থেকে গিয়েছিলাম। তো ময়মনসিং থেকে আমরা যখন যাই, রুমা থেকে আমরা গাইড নিয়ে যাই। রুমা থেকে প্রত্যেকে গাইড নিতে হয়। গাইড দুইভাবে নিতে পারবেন, একটা হচ্ছে গাইড থাকা খাওয়ার খরচ আর বাইক খরচ সহ। তো আমরা বাইক খরচ সহ নিই, গাইড আলাদা বাইক নিয়েছিল। তো আপনারা চাইলে গাইডকে আপনি পিছনে বসে পিলিয়ন হিসেবে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাইক ভাড়াটা 2000 টাকা, এটা দিতে হবে না গাইডকে। নর্মালি হচ্ছে গাইডের পিছনে প্রায় হচ্ছে 4500 5000 টাকা খরচ হয়ে যায় আপনি বাইক সহ নিয়ে গেলে। আর গাইডের বাইক ছাড়া গেলে 2500 3000 টাকা দিয়ে হয়ে যায়। তো বর্তমানে যে হাইপ রাস্তাটি, এখানে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, অনেকে পড়তেছে, অনেকে হচ্ছে উঠতে গিয়ে পড়তেছে। আসলে এটা আপনার বই পেলে চলবে না, কনফিডেন্স থাকতে হবে এবং গিয়ার শিফটিং খুব দ্রুত করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে যে দূর থেকে রাস্তা দেখে ভয় পেলে হবে না, আপনি রাস্তা কাছ থেকে দেখবেন। যখন বাইক রাইড করবেন কাছ থেকে রাস্তা দেখলে আপনি ইজিলি উঠতে পারবেন এবং ইজিলি নামতে পারবেন। তো মোট কথা হচ্ছে যে এখানে আপনারা সবাই যেতে পারবেন, কম সিসি বাইক নিয়েও যেতে পারবেন। যেটা বলে অনেকে যে এখানে হায়ার সিসি বাইক লাগবে বা পাওয়ারফুল বাইক লাগবে, তো এটা ভুল। আপনি কম সিসি বাইক নিয়েও যেতে পারবেন। যেমন আমি গিয়েছিলাম টিগার, হোন্ডা টিগার বাইক নিয়ে, যেটা বয়স 10 বছর বাইকের। তো এই গাড়ি নিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বগালে কেওক্রাডং, চংসাং, তারপর হচ্ছে ড্রিম পাহাড় সব ঘুরে এসে পড়ছি। বাইক এখানে ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো সবাই যান। আর জায়গাটা নোংরা করবেন না। আসলে এই জায়গাটা এখন খুব ভালো হাইপ চলতেছে, জায়গাটা নোংরা করবেন না, রুলস মেনে চলবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।